আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রমজানের পানি শূন্যতা। রমজানে দীর্ঘ সময় রোজা রাখতে গিয়ে আমরা সবাই কম বেশি পানির শূন্যতায় ভুগে থাকি। কিন্তু কিছু সাধারণ জিনিস মেনে চললে আমরা এই পানির শূন্যতাটাকে এড়াতে পারবো। সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে পানির শূন্যতা কেন হয়। সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া এবং ইফতার এবং সেহরিতে এমন খাবার খাওয়া যেগুলো আমার পানির শূন্যতার কারণ হতে পারে। যেমন ইফতার বা সেহরিতে অতিরিক্ত মশলাদার, লবণাক্ত খাবার খাওয়া, ইফতার বা সেহরির পর চা, কফি বা ক্যাফেইন জাতীয় কোনো খাবার খাওয়া। এগুলো খুব দ্রুতই আমার শরীর থেকে পানি সরিয়ে ফেলে। পানির শূন্যতা, আপনার শরীরে পানির শূন্যতা হচ্ছে রোজা রাখতে গিয়ে, এটা কিভাবে বুঝবেন? যদি দেখেন যে আপনার ঠোঁট মুখ শুকিয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, অতিরিক্ত দুর্বল লাগছে, কাজকর্মে মনোযোগ দিতে পারছেন না, তাহলে খুব সম্ভবত আপনার পানির শূন্যতা দেখা দিচ্ছে। এবং একই সাথে যদি আপনার প্রস্রাবের রং গাঢ় হলুদ হয় বা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তার মানে আপনার পানির শূন্যতা দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের উপদেশ থাকবে যে দিনের বেলায় বা রোজা রাখার সময় অপ্রয়োজনীয় কোনো ভারী কাজ, শারীরিক কোনো পরিশ্রম বা প্রয়োজন ছাড়া রোদে যাওয়া বা বাইরে যাওয়া সেটা পরিহার করা এবং ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়ে সময়ে আমার পানিটা খেয়ে আমার সারাদিনের চাহিদাটা পূরণ করা। আর আরেকটা ভুল ধারণা যেটা আমরা সবাই করে থাকি, সেহরির পর আমরা একসাথে অনেক বেশি পানি খেয়ে ফেলি, সেটা আসলে শরীরের খুব একটা উপকারে লাগে না। বরঞ্চ আমার উচিত হবে আমার সারাদিনে যতটুকু চাহিদা পানি, যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ২ থেকে ৩ লিটার, সেটা আমরা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়ে সময়ে ওই পানিটা খেয়ে আমরা শরীরের চাহিদাটা পূরণ করি। ধন্যবাদ।